পৃথিবীতে 200 মিলিয়নের মতো ডাইনোসর বসবাস করত এবং প্রায় 65 মিলিয়ন বছর আগে হঠাৎ ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন হঠাৎ করে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে আপনি জানেন কি? আসুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই পর্বের মাধ্যমে। সারা পৃথিবীতে 200 মিলিয়নের কাছাকাছি ডাইনোসর বসবাস করত। প্রায় 65 মিলিয়ন বছর আগে হঠাৎ ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। তবে এই ডাইনোসর বিলুপ্ত হওয়ার তথ্যগুলি অনেক বিজ্ঞানী নানা রকম মত দিয়েছেন। কিছু বিজ্ঞানীর মতে জানা যায় যে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী ডাইনোসরের ডিম খেয়ে ফেলত, যে কারণে ডাইনোসরের জনসংখ্যা কম হতে শুরু করে। এবং আরও কিছু বিজ্ঞানীর মতে জানা যায় যে ডাইনোসরের শরীর অনেক লম্বা হওয়ার কারণে তাদের এই ছোট মাথা কন্ট্রোল করতে না পারায় তাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়, এ কারণেই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তবে কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীর মতে ভিন্ন তথ্য জানা যায়। তারা জানান আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে প্রায় 15 কিলোমিটার দ্বৈতকার গ্রহাণু হঠাৎ আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল। এই ঘর্ষণটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে প্রায় 10 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী ছিল। এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার পরপরই আগুনের গোলা কয়েকশো কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ে, যিনি তৎক্ষণাৎ তার পথে আসা জীবনকে ছায়ে পরিণত করেছিল। এই সংঘর্ষের কারণে সাগরের বহু মিটার উঁচু বিপজ্জনক ঢেউ উঠেছিল, যা অর্ধেক বিশ্বে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সংঘর্ষের পর যে ধূলিকণা এবং ছাই বেরিয়েছিল তা ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে, যার কারণে কয়েক মাস ধরে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে গ্যাস এবং ধুলোয় আবৃত হয়েছিল, যার কারণে সূর্য থেকে আসার আলোর রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছানো বন্ধ হয়ে যায়, যা পৃথিবীর খাদ্য শৃঙ্খলার ভারসাম্যহীনতা সৃষ্টির পাশাপাশি আমাদের পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই মহাধসের কারণে অনেক প্রজাতি প্রাণী ও উদ্ভিদ তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায়। কয়েক মাস পরে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ধীরে ধীরে গ্যাস এবং ধুলো পরিষ্কার হয়ে যায় এবং আলোর রশ্মি পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। কিন্তু এরপরে যে গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছেছিল তা হঠাৎ করেই পৃথিবীকে খুব গরম করতে শুরু করে। তাপমাত্রার এই ভয়ানক ওঠানামার কারণে আরও অনেক প্রজাতি ধ্বংস করেছে। এই সমস্ত কঠিন সমস্যার কারণে ডাইনোসর থেকে শুরু করে সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যায়।